এই তো দেখেন আজকের ওয়েদারটা কত সুন্দর। সকালবেলার ওয়েদার অনেক সুন্দর ওয়েদার। বাতাস চারিদিকে নিরিবিলি, সবাই ঘুমাচ্ছে। আমি তো সকালবেলা উঠে গেছি। রাস্তাঘাট পুরাটাই ফাঁকা, কোনো লোকজন নাই, রিক্সা নাই। পরিবেশটা অনেক সুন্দর। তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম খুব ভোরে থেকেই। খুব ভোরবেলায় উঠেছি, 5:30-6টা বাজে। তো আমাদের এখানে কেউ উঠে নাই, সবাই ঘুমাচ্ছে। ছেলে ঘুমাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে, বাবা সবাই ঘুমাইতেছে। আমি তো উঠে সকালবেলায় তো কাজ শুরু করছি। সকালবেলা দেখা যায় না উঠলে, সকালে না উঠলে কাজগুলো সারাদিনও শেষ করতে পারে না। আর সারাদিনের কাজটা যদি সকালবেলা করে নেয়, দেখা যায় সারাদিন একটু ফ্রি থাকা যায়। এই তো আসলাম, বাবুর ফিটার এখন ফুটিয়ে নিব। আবার সকালবেলায় বাবুর আব্বুকে বাজারে পাঠাইছি, সকালবেলায় পাঠাইছি যে সকালবেলায় যাও, আবার তো আসে না, তোমারকে দোকানে যাইতে হবে। এই জন্য সকালবেলায় বাজারে পাঠাইছি। তো কে কী বাজার করে সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এর ফাঁকে আমার কিছু ছিল, এগুলাই ধুয়ে নিতেছিলাম। এই তো আমার বাজার এসে গেছে। তো আপনারা দেখেন কি কি বাজার নিয়ে আসলো। এই তো এখানে এনেছে পুঁইশাক, আছে মাছ, 3 প্রকার মাছ, আরও ওই তো ডাল, সাবান, আলু এনেছে। মিষ্টি আলুটা আমাদের ফ্যামিলির সবাই খায়, আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে মিষ্টি আলু। সিদ্ধ পোড়া, আগে যখন ছোটো থাকতে আমরা পোড়া দিতাম চুলায়, মানে মাটির চুলায় পোড়া দিয়া পরোটা খাইতাম, এত সেন্ট আসতো, এত ভালো লাগতো, খুব ভালো লাগতো, অসম্ভব না। এই তো বলতে না বলতে এই যে মিষ্টি আলু সিদ্ধ দিতে আসলাম, একটু সিদ্ধ দেই, আজকে সিদ্ধ দই খাবো। তো দেখেন আমার ছেলেদের কাণ্ড কারখানা, আমার ছেলেরা যে কি করে, ছেলে মেয়েরা সারাদিন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, বুঝতে পারবেন আমার ছেলেরা কি কি করে বাসায়। এই তো আলুগুলো সিদ্ধ দিয়ে ধুয়ে আমি মাছগুলো কুটে নিতেছিলাম। দুপুরে রান্না বান্না আছে, আবার দুপুরে রান্না করতে হবে। আজকে আবার সবাই বাসায়, শুধু যারা আব্বু দোকানে গেছে। শুক্র শনি 2 দিন তো মেয়ের স্কুল নাই, ও আজকে বাসায়। তো মাছগুলো ধুয়ে সবগুলো তো রান্না করব না, দেখা যায় 2-1টা রান্না করবো আর ফ্রিজে রেখে দিব। মাছগুলো আমি সম্পূর্ণ ধুয়ে রাখি না, একটু খালি করে রাখি, চুষামশা করে রাখি, যখন খাওয়ার সময় আর কি সম্পূর্ণ ভালোভাবে ধুয়ে তারপরে আর কি খাওয়া হয়। এখন শুধু মানে রক্ত টক্ত ছাড়িয়ে, আঁশটা ছাড়িয়ে এগুলো এভাবে মানে একটু ধুয়ে রেখে দেবো। তো আমি অফ ক্যামেরায় আমার সবজিগুলো কেটে নিয়েছিলাম। এই তো আমার সবজি এখানে পুঁই শাক দিয়ে মিষ্টি আলু, মিষ্টি লাউ দিয়ে রান্না করব। সবজিটা ভালোভাবে ধুয়ে নিলাম। চুলায় আমি এখনই বসাই দিয়েছি, মাছ ভাজিটা বসাই দিয়েছি। মাছ ভেজে সবসময় রান্না করি, দেখা যায় কষ্ট হলেও মাছ ভেজে রান্না করি। অনেকে বলতে পারেন 3টা মাছ মাত্র, হ্যাঁ আমার বাচ্চারা ওরা মাছ খাবে না, ওরা মাছ খায় না বেশি, ওদেরকে ডিম কিংবা মাংস এগুলাই করে দিই, কিন্তু আমাদের জন্য শুধু 2জনের জন্য আমরা সবজি রান্না করি। আমার ছেলেটা তাও মাছ খায়, সবজি খায়, বড় ছেলেটা, কিন্তু মেয়েটা একদমই খায় না। এই দেখেন বলছিলাম না আপনাদের কাণ্ড দেখাবো, এই তো আমার ছোট ছেলের কাণ্ড কারখানা দেখেন। 2 ছেলে কেমন হয়েছে, ভাতের হাঁড়ি নিয়ে কি অবস্থা, মনে হইতেছে কতদিন যাবৎ ভাত খায় না, এই একটা অবস্থা।
এদিকে দুপুরবেলা প্রচণ্ড গরম, ওরা বলতেছে আম্মু একটু তাহলে শরবত বানিয়ে খাই। তো মেয়েটা দেখি লেবু টেবু কেটে যে শরবত বানাইতেছে, বোনে বানাইতেছে, ভাই ওইখানে বসে বসে দেখতেছে। আর বোনটা বারবারে বলতেছে এটা আনো ওইটা আনো, ভাইটা খুব বিরক্ত হয়ে যাইতেছে। মানে মেয়েটা বলতেছে আমার কাছ থেকে চেনি আইনে আনো, গ্লাস নিয়ে আসো, এটা সেটা আবিজাবি এগুলো। এরা ভাই বোন এরা যে কি করে সারাদিন, হুম, কি বলবো আর, বলে বোঝানো যাবে না। দুজন থাকবে থাকবে এমন মারামারি শুরু করবে, এমন দুষ্টুমি শুরু করবে, আবার খেলতেছে খেলতেছে ভালো, আবার একসময় ঝগড়া করা শুরু করবে। এদের কমপ্লেন শুনতে শুনতে সারাদিন আমার সময় চলে যায় এমনিতেই। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। আমাকে একটু সাপোর্ট করেন, লাইক কমেন্ট একটু শেয়ার করেন। আল্লাহ হাফেজ।